হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো আজকে শুরু করা যাক। ঘুম থেকে ওঠার পরে আমি একটু বাইরে এসেছিলাম, তো ফুল গাছগুলো দেখার জন্য। এখন না ফুল গাছগুলো বেশ একটু ফুলটা কমে যাচ্ছে, তো তাই সেগুলোই দেখছিলাম আর কি। তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই দেখো, আমার লাকি ব্যাম্বু গাছটা বেশ তত্তরিয়ে বাড়ছে। আর যে এই গাছটা আমি কিন্তু ছোট্ট একটা ডাল এনেছিলাম, দেখো কত শিকড় হয়েছে গাছটা জলের মধ্যে দিয়ে। তো প্রায় 2 মাস হয়ে গেছে গাছটা, দেখো কত শিকড় হয়েছে। তো যাই হোক, গাছগুলোকে সকালে দেখে খুব ভালো লাগে আমার। তো গাছগুলোকে একটু দেখার পরে আমি বিছানাটা তুলে নিয়েছিলাম। এমনি আমার সকালে নাইটিটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমি। তো তারপরেই ভাবলাম আর কি একটু ব্লগ করা যাক। ঘুম থেকে ওঠার পরে না এই বাসি বিছানাটা না তুললে না একটা অস্বস্তিকর লাগে। মনে হয় যেন আবার গিয়ে শুয়ে পড়ি, আবার ঘুমিয়ে পড়ি। তোমাদের দাদাভাই আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছিল, তাই আমার এই কাজটা করা সম্ভব হয়েছে। না হলে কিন্তু কাজের শেষেই আমি বিছানাটাকে তুলি, আর কাজ করতে করতে মনে হয় আবার গিয়ে শুয়ে পড়ি, ভালো লাগছে না দূর। তো যাই হোক, বিছানাটা আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আজকের তো মঙ্গলবার, তো আমার অফিসও আছে আজকে। আর তোমাদের দাদাভাই সকালে আমাকে জানালো যে ও আজকে টিফিন নিয়ে যাবে না। তো আমি বললাম তাহলে কালকে রাত্রেই বলতে পারতে, তাহলে আমি এত কিছু করতাম না। মানে আমি জাস্ট রাত্রে সবজিটা কেটে রাখি, তাহলে অত কিছু কাটতাম না। তো যাই হোক, আমি অল্প কিছুর মধ্যে রান্না করব আজকে, তাই আজকে একটু আস্তে আস্তেই কাজ করছিলাম। তো দেখো, বিছানাটা আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি এখন ভালোভাবে বারান্দাটা ঝাড় দিয়ে নেব। অন্য সময় কি হয়, আমি ঘুম থেকে উঠেই আগে ঝাড় দিয়ে নিই, তারপরে বাকি সব কাজ করি। তো আজকের বেশ একটু উল্টো হয়েছে, উঠতেও একটু দেরি হয়েছে, আর বিছানাটা গুছিয়ে তারপরে আমার কাজগুলো শুরু করলাম। বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, একেবারেই আমি উঠানটা ঝাড় দিয়ে তারপরে আমি রান্না শুরু করব। তো দেখো, চুলটা আমার খোলা হয়নি, পুরো পাগলি পাগলি লাগছে। আমি একেবারে উঠোনটা ঝাড় দিয়ে চুলটা একটু খুলে ফ্রেশ হয়ে তারপরে রান্নাটা শুরু করব। তাহলে বেরোনোর সময় কি হয়, আমার ওই চুল খোলা মানে একটু জট পড়ে যায়, ওটা আর কি সমস্যাটা থাকবে না, ইজি হয়ে যাবে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর আমি টেবিলটা একটু মুছে নিচ্ছি। সারা রাত এমনিই পড়ে থাকে, তো ওই জন্য সকালে টেবিলটা মুছে নিয়ে রান্না করে এখানে রাখতে হয়। তো টেবিলটা মুছে নিলাম। আর এদিকে দেখো, একটু ঘর বারান্দায় জলের ছিটা দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। তাই একটু জল নিয়েছি, নিয়ে সমস্ত ঘরের দরজায় আর বাইরেটা একটু জলের ছিটা দিয়ে দিলাম। কারণ আমি একটু সকালবেলা মুছলাম না আর কি, শর্টকাটে কাজ সারলাম। আর এদিকে চলে এসেছি চুলটা বেঁধে নিয়ে রান্নার কাজ করতে। আর এই দেখো, আমার ছোট্ট মামা শ্বশুরের মেয়েটা, বোন হয়, তো সে এখন চলে এসছে, বলছে দাদা চা চাইছে, তুমি চা দাও একটু। তো ওকে দিয়ে একটু চা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি আজকে কি রান্না করছি, আমার রাত্রে না লাউ কাটা ছিল, তো লাউয়ের ডালনা করছি একটু বড়ি দিয়ে। আর ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। ডালটা একটু ফোড়ন দিয়ে নেব, আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা একটু পেঁয়াজ দিয়ে মেখে নেবো ব্যাস। আর পাঁপড় ভেজেছিলাম। তো আজকে ওইটুকানি রান্না করলাম, কেননা ও তো নিয়ে যাবে না, আর আমি শুধু লাউটা নিয়ে যাব, রুটি কিনে নেব বাইরে থেকে। কেননা ডাল টিফিন বক্সে নিয়ে যেতে খুবই ঝামেলা লাগে, ট্রেনের মধ্যে তো ভীষণ কষ্টের ব্যাপার আর কি, তাই আর কি ডাল নেব না, ওটাই আর কি প্ল্যান করলাম। তো দেখো, এরকমভাবে সবটা নামিয়ে নিয়ে তারপর ভাতটা আমি নামাই, কারণ আমার সুবিধা হয় খুব। আর এদিকে আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, ওদিকে আমার টাইমও হয়ে গেছে প্রায়। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেব, দিয়ে আমি রেডি হব স্নান করে। তো আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এই মসুরির ডাল না পেঁয়াজ ছাড়া একদম ভালো লাগে না। তো ডালটা করে নিলাম, আর ওদিকে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছে। এবার আমি স্নান করে রেডি হয়ে একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকে ওই আমাকে একটু স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। তো দেখো, আমার হয়ে গেছে পুরো, এই যে লাউয়ের তরকারি, আর এটা আলুর চোখা, আর এটা মুসুরির ডাল, আর পাঁপড় ভাজা ভাত। ওর খেতে খেতে আমি রেডি হয়ে যাব। দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ও রেডি, আমাকে দিয়ে এসে ও বেরিয়ে যাবে।
তো আজকের এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।